দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে হয় না বড়লোক মা বাবার মানে কি বলবো হাতরা ছেলে, যাকে বলে বকে যাওয়া ছেলে। হ্যাঁ, বকে যাওয়া ছেলে। রাজনীতিতে প্যারাশুট নিয়ে নেমেছেন। পিসি না থাকলে বুথ সভাপতি হতে পারতেন না। বিজেপির বুথ সভাপতি ওর থেকে বেশি ক্ষমতা রাখে। উনি বড় বড় কথা বলছেন, গিয়ে কি দেখাচ্ছেন? উনি এই পশ্চিমবঙ্গের জন্য নাকি 2 লক্ষ কোটি টাকা না কত একটা বাজেট পান। কোথায় পান? পয়সা দিয়ে বাবা যদি কোনো ছেলেকে বাজারে পাঠায় আর তাহলে পয়সার হিসেব যদি ফিরে এসে ছেলে না দেয় তাহলে ওই ছেলে বকে যায়। আর সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে হয়েছে ছোটবেলা থেকে। এখন উনি ভাবছেন যে পশ্চিমবঙ্গটা ওইভাবে চালাবেন। না ভাই, হবে না। কেন্দ্র সরকারের টাকা মানে হচ্ছে জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। যে টাকা নিয়েছো তার হিসেব দিতে হবে। মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে তুমি টাকা, যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বকটুয়ে যারা পুড়ে মারা গেছে, তাদের সেখান থেকে টাকা দেবে, আর কেন্দ্র সরকার মিড ডে মিলের টাকা পাঠাবে। ফাজলামু পেয়েছো। আজকে উত্তরবঙ্গে এই যে বরাদ্দ, এই বরাদ্দের জবাব দিতে বলুন আগে বেটাকে। কেন উত্তরবঙ্গের 18% মানুষের জন্য 23 পয়সা দেয়া হবে? এর যুক্তিটা কি? মুখ্যমন্ত্রী তো বড় বড় কথা বলেছিলেন যে উত্তরবঙ্গের মানুষকে আর দক্ষিণবঙ্গে যেতে হবে না, এখানে নাকি কি কন্যা একটা হবে। সেই কন্যা সে তো উত্তর কন্যা হয়েছে, কন্যা যে ভূমিষ্ঠ হয়ে বিয়ে হয়ে গেল, তাও কিছু হচ্ছে না উত্তরবঙ্গের মানুষেরা। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকেই সুপ্রিম কোর্টে গিয়ে, কালকেই সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূল কংগ্রেস একবার থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরে এসেছে। ট্রান্সফার নিয়ে গেছিল। তো আপনাদের কাছে যদি তথ্য প্রমাণ থাকে, সেই তথ্য প্রমাণ আপনারা কোর্টে গিয়ে পেশ করুন না। তৃণমূল কংগ্রেসকে বলুন কোর্টে যেতে। এত বড় বড় উকিল কল্যাণবাবু চেঁচিয়ে মাত করে দেন, তাঁকে গিয়ে চিৎকার করতে বলুন। কেন পারছেন না? কারণ দেখা যাচ্ছে যাদের নাম বাদ যাচ্ছে তাদের দেখা যাচ্ছে 15 বছরের বয়সে সে বাবা হয়েছে। কিভাবে সম্ভব? 3 মাস অন্তর অন্তর বাচ্চা হচ্ছে এক একজনের। কি চলছে এটা? এক একজন বাবার নামে 300 জন সন্তান। ধৃতরাষ্ট্র ফেল, ধৃতরাষ্ট্র 100 অব্দি গেছিল, এরা 300 অব্দি পৌঁছে গেছে। তারপরেও এরা বড় বড় কথা বলে। দিনের পর দিন প্রচুর অনুপ্রবেশকারীকে আপনারা ঢুকিয়েছেন। তাদের নাম নির্বাচন কমিশন রাখবে না, তাহলে নির্বাচন কমিশনের ব্যাপার। আপনারা নির্বাচন কমিশনের কাছে যান, কোর্টে যান। কোর্ট তো আর আমাদের কথাই চলবে না। কোর্টে আপনারাও অনেক সময় আপনাদের পক্ষে রেজাল্ট পেয়েছেন। প্রাইমারির চাকরি আপনারা বাঁচিয়েছেন কোর্টে গিয়ে। দেখুন, এই হামলার পেছনে যারা আছে তাদেরকে নির্বাচন কমিশনের উচিত ইমিডিয়েট গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া। আর যদি থানার, জানি না আইসি না ওসি কে আছে ওখানে, যদি সে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারে বা যে টাইমলাইন ইলেকশন কমিশন দেবে তার মধ্যে যদি গ্রেপ্তার না করে, তাহলে 311 রুলে এদেরকে সাসপেন্ড করা উচিত নির্বাচন কমিশনের, যাতে আর জীবনে চাকরিতে ফিরতে না পারে। দেখুন, তৃণমূল কংগ্রেসের তো বেশিরভাগ বিধায়ক, যারা আগে বিধায়ক হয়েছেন বা মন্ত্রী হয়েছেন, তাদের সবারই তো সম্পত্তিতে এরকম ফুলে ফেপে উঠেছে। এ তো নতুন তো কিছু নয়। এরকম বহু উদাহরণ আছে, আমি দিয়েছিলাম এর আগে। আমাদের বড় পুজো করে কলকাতায়, কি নাম, সব্যসাচী বাবু, সব্যসাচী না আরেকজন কি আছে বলে গেলাম, সুজিত বাবু। সবাই জানি আমরা, এক সময় দমদম স্টেশনের বাইরে উনি এগরোল বিক্রি করতেন। আমি বলছি না ছোট কাজ, যে কোনো কাজই ভালো, পরিশ্রমের কাজ তো অবশ্যই ভালো। এখন যে কাজ করেন তার থেকে ওটা অনেক ভালো কাজ ছিল। এগরোল বিক্রি করতে করতে এখন তিনি, তার জন্মদিনের পার্টি হয়, তাতে মুম্বাই থেকে গায়ক গায়িকারা আসে। কিভাবে সম্ভব? ওনাকে বলেছিলাম বলে উনি খেপে গেছিলেন। বলেছিলেন আপনাদেরও প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করেনি। তৃণমূলের সবই তো এরকম আঙুল ফুলে কলা গাছ, যেদিকে ঢিল মারবে সেদিকে চোর ধরা পড়বে, ইডি হাঁপিয়ে যাবে, এত চোর আছে ওদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।